শুনতে এটা ঢপ হলেও এর ভ্যালুটা কিন্তু অনেক বেশি। লোককে বলা বলি ছাড়া কি আর কি কোনো কাজ নেই? তার এই আংটিটা আছে, ওই আংটিটা দিলে কি মানে কচিটাকে ভর্তি নেবো গো। এত হাসি পাচ্ছে আমার শ্যুট করতে করতে, আমি মানে আমি ভাই হেসে ফেলছি। রিশ্যুট কর প্লিজ, একদিনে এক করে যদি। ও পয়সা দাও পয়সা দাও পয়সা দাও পয়সা দাও পয়সা দাও পয়সা দাও। আবার বলবো না না পয়সা পয়সা দিন, চল। কাকিমা গাড়ি বাড়ি কি তোমার মেয়ে সপ্তাহে লাখ টাকা রোজগার করবে, মাসে মাসে কোটি টাকা রোজগার করবে। ভিডিওটা দেখবে, কারণ এই ভিডিওটা আমার ফার্স্ট টাইম করা, তো আমি প্রচণ্ড মানে ঘেমে আছি। তো লাইক কমেন্ট শেয়ার। হ্যালো হ্যালো দিদি, আমি তনু বলছিলাম। হ্যাঁ হ্যাঁ বলো। অ্যাকচুয়ালি ওই যে যে কাজটার কথা বলেছিলেন, আমি বাড়িতে তো বলেছিলাম, বাট মা ওটাতে রাজি হচ্ছে না। অ্যাকচুয়ালি মা হচ্ছে কোথায় পাড়াতে কার মুখ থেকে কি শুনেছে, কোথায় এরকম হয়েছে, তো কি কাজ কি বৃত্তান্ত কিছু জানে না, না জেনে শুনে যাবে না এরকম বলছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি তো আজকে বিকেলবেলা তোমাদের ওই দিকটাতে যাব, আমার একটা কাজ আছে। তাহলে আজকে কি কাকিমা বাড়িতে থাকবে? হ্যাঁ মা বাড়িতেই আছে। তাহলে আজকে যখন আমার ওইদিকে যে কাজটা আছে, কাজটা সেরে আমি তোমার বাড়ি হয়ে আসবো, ঠিক আছে? আজকে আমি তোমার বাড়িতে যাব। তারপরে কাকিমার কি কি কোশ্চেন আছে না হয় তখনই জিজ্ঞাসা করে নেবে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। ভালো আছিস? হ্যাঁ ভালো আছি, তুমি ভালো আছো? কাকিমা কোথায়? মা কাজ করছে, তুমি এখানে বসো। আয় তুই আয় বস, মাকে ডাকছি, দাঁড়াও। হ্যাঁ বল। দিদি আসছে, সেই যে দিদিটার কথা বলেছিলাম না তোমাকে, আচ্ছা দিদি এসছে, আসো তুমি ঘরে। আচ্ছা ঠিক আছে। ওই কচি একটু শোন। বলো। কি দিতে দিবি? আমি কি জানি তুমি কি দেবো? আচ্ছা ঠিক আছে। মিষ্টি আছে? হ্যাঁ মিষ্টি তো আছে। ঠিক আছে তাহলে তাই দেবো তুমি। আচ্ছা ঠিক আছে, আমি বসি ওনার। হ্যাঁ ঠিক আছে। কি করছিলে সারাদিন? কলেজে আর কোথায় যাবো? তো তোর বাড়ি থেকে যখন কাকিমা না বললো তুই কিছু বললি না? কি বলবো, বাড়ির লোকের উপরে কথা বলি না, সব কিছুতেই রাজি হয়। প্রথমে তো রাজি হচ্ছিল, তুই কে কি বলেছে, মানে কে মানে মানে কি হয়েছে অ্যাকচুয়ালি? আমি জানি না, মাকে কে কি বলেছে, পাড়াতে গেছিল, দিয়ে মা বলছে এরকম কোচির চাকরি লেগে গেছে, চাকরি লেগে যেরকম বলে, দিয়ে বলেছে, দিয়ে কে কি বলেছে আমি জানি না, এসেই রাগারাগি। মানে কেউ তোদের হয়, কোনো রিলেটিভ হয়? পাড়া রিলেটিভ নয়, মানে ওরা তোদেরকে কোনো ডিসিশন দেয় বা কি করবি না করবি? না না কোনো ডিসিশন দেয় না, এমনি পাড়ায় কাকিমা যেরকম গল্প করে, মাও গল্প করতেই গেছিল, দিয়ে তারপরে ওরকম কি বলেছে, মা এসে রাগারাগি করছে, কি কাজ না বৃত্তান্ত যাই না, করতে হবে না এরকম করে বলছে। কাকিমা কোথায়? ডাক। মা খাওয়া নিয়ে আসছে। খাওয়ারের কি দরকার ছিল, তোকে বলেছি? ওটা তো দিতে হয়। দিতে হয় মানে আমি তো আসতে পারি না এমনি বোনের বাড়ি? অবশ্যই আসতে পারো, সেটা তুমি মাকে ডাকি। হ্যাঁ বিস্কুট দিয়ে দিল তো দুটো। ভালো আছো কাকিমা? হ্যাঁ হ্যাঁ ভালো আছি। বসো। কচি জলের বোতলটা আন। আনছি। ঠিক আছে। জলটা তুইও বস। বসছি আমি। কাকিমা কাজে গেছে। ও কখন আসে? ওই রাত্রে 8:30 9টা বেজে যায়, এরকম যেদিন প্রেসার থাকে সেদিন একটু দেরি করে আসে, নাহলে তাড়াতাড়ি আসে। ওকে নিয়ে তাহলে কি চিন্তা ভাবনা রয়েছে? আপাতত কিছু এখন নিয়ে চিন্তাধারা নেই, ও এখন কলেজে পড়ছে, তারপর দেখি কি হয়। ও তো কেরিয়ার কাউন্সিলিং এর ফর্ম তুলেছিল, সেটা কি তুমি জানো? হ্যাঁ আমাকে বলেছিল, তো আমার কাছ থেকে টাকা নিয়ে গেছিল, বলছে মা আমি একটা এরকম কাজ করব, হ্যাঁ তো 200 টাকা দাও। তো তাহলে কাউন্সিলিং এ গেল না কেন? গেল না বলতে, ওর শুনলাম নাকি ওরকম 200 টাকা নেয়, এইরকম বলে কি কাজ দেবে বলে দেয় না। কে বলেছে? ওই আশেপাশে দ্বারা ওই গেছিলাম, ওই মানে কেউ হয়, মানে কোনো রিলেটিভ? না কোনো রিলেটিভ, পাড়ার লোক? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ও মানে তুমি কি বলেছিলে যে তুমি এরকম অ্যাপ্লাই করেছে সেটা জানিয়েছিলে? হ্যাঁ হ্যাঁ আমি ওদেরকে বলেছিলাম যে তুমি একটা জায়গাতে এরকম ফর্ম তুলেছে, এই ব্যাপার 200 টাকা তো আমার কাছে, এই যেমন বসতে বসতে যেমন কথা বলি এই আর কি। আচ্ছা
তো তাই জন্য আর যেতে দিলে না। না, ওকে কাগজ কিন্তু কি দিতে বলতো হবে। কাকিমা, এই জায়গাটা তো সবাই চেনে না, বা সবাই জানলেও কি তোমাকে বলবে যে এই জায়গা থেকে রোজগার হয় বা কিছু। এটা দেখবে আজকালকার ডেটে কেউ কারোর ভালো সহ্য করতে পারে না। তোমার মেয়ে সেকেন্ড ইয়ারে পড়ছে, যদি আজকে ভালো কিছু করে অনেক কিছু করে ফেলে, সেটা কি পাশের বাড়ির লোক সহ্য করতে পারবে? কখনোই পারবে না। কারণ সে চাইবে তার ছেলে মেয়েটা যেন আগে ওঠে, তাই না, আগে মানে আগে জীবনে কেরিয়ার গ্রো করে। তো সেখানে যখন সে দেখবে তার ছেলে মেয়ে এমএ পাস করার পরে কিছু পাচ্ছে না, সেখানে তোমার মেয়ে সেকেন্ড ইয়ারে পড়ার পরে একটা ভালো কাজ পেয়েছে, ভালো উন্নতি করছে, তখন তারা কি সহ্য করতে পারবে? তারা তোমাকে তখন পেছনে টান দিয়ে টানার চেষ্টা করবে। তো তাই জন্যই হয়তো তোমাকে কিছু বলেছে। যাই হোক, সেটা ব্যাপার না। আমার এদিকে একটা কাজ ছিল, আমার এখানে একটা বান্ধবীর বাড়ি আমি এসেছিলাম। কোথায়? এই তোমাদের পাড়াটার অপোজিট পাড়াটাতে মানে একটা বান্ধবীর বাড়ি রয়েছে আর কি। তো ওদের বাড়িতে আজকে এসেছিলাম, ওর ভাইয়ের জন্মদিন ছিল। তো তারপরে ভাবলাম তনুরও তো বাড়ি এখানে, তাহলে দেখা করে যাই একবার। হ্যাঁ ঠিক আছে। তাহলে কাকিমা এখানে এসেছি যখন, অ্যাকচুয়ালি আমাদের কোম্পানিতে কি কি কাজ হয় বা কিভাবে কাজ হয়, তোমার মেয়ে কিভাবে সুযোগ পেলে কাজ করবে, সমস্ত কিছু তাহলে তুমি এখানেই দেখে নাও। তাহলে তুমিও বুঝতে পারবে যে বাইরের লোক কি বলছে বা ওখানে কি কাজ হয় না হয়, সেটা তুমিও জেনে রাখতে পারবে, কাকুকেও বলতে পারবে, বা তুমিও তোমার মেয়েকে নিয়ে চিন্তা ভাবনা করতে পারবে যে ওর ওটা করা উচিত বা না উচিত, সেটাও তুমি বুঝতে পারবে, তাই না? তোমার হাতে কাকিমা 20 মিনিট সময় আছে তো? হ্যাঁ অবশ্যই 20 মিনিট সময় আছে। তাহলে এই 20 মিনিটের মধ্যে আমি তোমাকে বলে দেবো যে ওখানে কি কাজ হয় না হয়, মানে পুরো প্রেজেন্টেশনটা আমি তোমাকে দেখাবো, ঠিক আছে? এবার ওই 20 মিনিট তুমি একটু মন দিয়ে শুনবে, তাহলেই হবে। খাও, তোমাকে দিলাম। খাবো, তোমরা তনু আসুক, সবাই মিলে খাও না। এবার তনু আয় এদিকে। আসছি। হ্যাঁ তুমি খাও। কাকিমা আজকে যে প্রজেক্টটা সম্পর্কে আমি তোমাদেরকে বলবো, সেই প্রজেক্টটার নাম হচ্ছে, পরে বলছি, তার আগে বলি, তনুর তো এখানে যাওয়ার ইচ্ছে রয়েছে। যদি আজকে তুমি আমার এই পুরো কথাটা মন দিয়ে শোনো, তাহলে হয়তো তুমিও তোমার মেয়ের কেরিয়ার চেঞ্জ করতে পারবে এখান থেকে, ঠিক আছে? তো দেখে নেওয়া যাক আজকের প্রজেক্টটা কি বা কি নিয়ে আমাদের কোম্পানি কাজ করে। আজকে যে প্রজেক্টটা নিয়ে আমি তোমাদের সামনে কথা বলবো সেটা হচ্ছে ড্রপ ভ্যালু। নামটা এরকম শুনতে লাগলেও কাজটা কিন্তু এখানে অনেক ভালো হয়, এবং এখান থেকে কিন্তু একটা মানুষ তার কেরিয়ার টার্ন নিয়ে চেঞ্জ করতে পারে। তো দেখে নেওয়া যাক আজকের প্রজেক্টটা কী বা কী নিয়ে আমাদের কোম্পানি কাজ করে চলেছে। আমাদের কোম্পানি মূলত 3টে জিনিস নিয়ে কাজ করছে। এক হচ্ছে এডুকেশন, সেকেন্ড হচ্ছে হেলথ, এবং থার্ড হচ্ছে ইনকাম। হেলথ এডুকেশনটা কি? এডুকেশন মানে এখান থেকে তুমি কম্পিউটার কোর্স করতে পারবে। কম্পিউটার কোর্স কি? যেমন আইটি স্মার্টের কোর্স রয়েছে, স্মার্ট কমার্সের কোর্স রয়েছে, এবং আরও ট্যালি জিএসটি রিলেটেড কিন্তু এখানে কোর্স করানো হয়। তো এই কোর্স নিয়ে একটা মানুষ এখানে জয়েন করতে পারবে। এবার এই কোর্সটা আইটি স্মার্ট শিখতে গেলে বা স্মার্ট কমার্স শিখতে গেলে বাইরের মার্কেটে যেটা অনেক টাকা লাগবে, সেটা এই কোম্পানিতে হয়তো কেন বলছি, অনেক কম টাকাতে তোমার মেয়েকে তুমি শেখাতে পারবে। কাকিমা যদি বাইরের মার্কেট থেকে মানে বেশি টাকাতে শেখার থেকে কম টাকাতে তোমার মেয়ে কম্পিউটার শিখতে পারে, তাহলে তোমার কেমন লাগবে? খুব ভালো। শেখাতে পারবে না পারবে না? ভালো পারবে। আচ্ছা চলো, এটা বাদ গেল। এবার সেকেন্ড আসি হেলথ নিয়ে। আজকে আমাদের কোম্পানি হেলথের ওপরে অনেক সাপ্লিমেন্ট নিয়ে কাজ করছে। যেমন ধরো তার মধ্যে রয়েছে ননি, যেটা হচ্ছে তোমার একটা লিকুইড, যেটা খেলে মানুষের শরীর ভালো থাকবে, এবং তারপরেও রয়েছে আমলা। এছাড়াও শুধুমাত্র হেলথ সাপ্লিমেন্ট না, আমাদের লাইফস্টাইলেও কিন্তু অনেক যেগুলো প্রোডাক্ট রয়েছে সেগুলোও কিন্তু এখানে রয়েছে। যেমন ধরো সাবান, মানে অ্যালোভেরা সোপ, বিভিন্ন ধরনের প্রোডাক্ট এখান থেকে তুমি কিন্তু পাবে। এছাড়াও এগ্রিকালচারে সার যে আমাদের চাষবাস করতে সার লাগে না লাগে তো, সেগুলোও কিন্তু এখান থেকে তুমি পাবে। হ্যাঁ, যেটা বাইরে থেকে বেশি টাকাতে কিনতে হবে, সেটা এখান থেকে তুমি কম টাকাতে কিনতে পারবে। এবার আসি ইনকাম আমরা সবাই করতে চাই, হ্যাঁ বা না? এবার ইনকামটা কিভাবে হবে সেটাই আমি তোমাকে বলবো। দেখো আজকের ডেটে ইনকাম করতে গেলে আমাদের মধ্যে কিন্তু অনেক স্কিল লাগে না লাগে
দেখবে আজকে ডেটে অনেক দাদা দিদিরা থাকে যারা কিন্তু MA B.Ed সমস্ত কিছু কোর্স করেও আজকে ডেটে বাড়িতে বসে থাকে, থাকে না থাকে। তুমি তোমার গ্রামেই 4-5টা মানুষকে ঠিকই পেয়ে যাবে এরকম। আজকে যদি তুমি সেই কোর্স না করেও কম পড়াশোনা করেও একটা ভালো কাজের সাথে যুক্ত থাকো, ভালো লাগবে তো? লাগবে না? তো আসি আমাদের ইনকাম হয় রেকমেন্ডেশনের মাধ্যমে। কিভাবে? ধরো তুমি একটা মানুষ এখানে জয়েন করলে এবং একটা মানুষ জয়েন করার পর দুটো স্পেস দেবে, একটা হচ্ছে লেফট, একটা হচ্ছে রাইট। তোমাকে কোম্পানি বলবে এই দুটো মানুষকে তোমাকে আনতে হবে। কিভাবে আনবে? রেকমেন্ডেশনের মাধ্যমে। আচ্ছা তোমাকে যদি বলি এখানে তোমাদের সব থেকে ভালো সিঙ্গাড়ার দোকান কোথায় আছে, তুমি তোমার গ্রামের যেখানে দেখবে সব থেকে ভালো সিঙ্গাড়া পাওয়া যায় সেটা রেকমেন্ড করবে না? অবশ্যই করবে। ঠিক সেরকম তোমাকে যদি বলে কোথায় ভালো ইনকাম দেয়, তাহলে তুমি ঢপ ভ্যালুর নাম বলবে না? অবশ্যই বলবে। এরকম করে প্রথমে তোমার থেকে দুটো কাছের বন্ধুকে এখানে জয়েন করতে বলবে। আচ্ছা তোমার কতগুলো ফ্রেন্ড রয়েছে? অনেক, সেই না বিশাল। তাহলে তবুও কত সংখ্যায় কত? 100-200? বেশি, ধরে নিলাম 100 জন। আচ্ছা ওই 100 জনের মধ্যে যদি তোমাকে 2 জন ফ্রেন্ডকে জয়েন করাতে বলে, তাহলে তুমি তাদেরকে জয়েন করাবে না? করাবে। এবং তোমার কথা শুনে তারা আসবে না? আসবে, অবশ্যই আসবে। তো এই দুটো মানুষ যখন তোমার লেফট অ্যান্ড রাইটে চলে এলো, তখনই তোমার কিন্তু কাজ অনেকটা কমপ্লিট হয়ে গেছে। এবার তোমাকে কি করতে হবে? এই মানুষটার কাছ থেকে আর একটা মানুষকে এখানে জয়েন করাতে হবে। যখনই তুমি এখান থেকে জয়েন করাবে তখন এই 100, এখানে 100 আর এখানে 100, এই 300 মাইলসের জন্য কোম্পানি তোমাকে দেবে 1600 টাকা। আবার যখন এরা ট্রেনিং স্টার্ট করবে, এরা চাইবে না পেমেন্ট পেতে? চাইবে তো। এরা কি করবে? আর একটা মানুষকে জয়েন করাবে, আরেকটা মানুষকে জয়েন করাবে এবং আরেকটা মানুষকে জয়েন করাবে। এরকম করে তোমার দেখো এখানে যখন আরও 300 মাইলস কমপ্লিট হবে, সেই 300 মাইলসের জন্য কোম্পানি আবার 1600 টাকা দেবে। এবং আবার যখন 300 মাইলস কমপ্লিট হবে, মানে 300, এটাকে তখন বলছে 1 স্টেপ। একটা স্টেপ যখন হবে তখন কোম্পানি তোমাকে পেমেন্ট করবে 4800 টাকা। ঠিক আছে, এইভাবে কিন্তু কোম্পানি পেমেন্ট করতে থাকে। সেকেন্ড স্টেপেও তুমি 4700 টাকা, থার্ড স্টেপেও তুমি 4700 টাকা। 5 নম্বর স্টেপ থেকে স্টেপ রেট ফ্লাকচুয়েট হয়ে এটা হয় 3700 টাকা। আচ্ছা একটা সপ্তাহে যদি তুমি 4000 টাকা রোজগার করো, তাহলে তোমার ভালো লাগবে না? লাগবে তো। কিন্তু লোক জয়েন করালেই টাকা। হ্যাঁ, লোক জয়েন করালেই টাকা। এবং লোককে জয়েন করাতে হবে, তোমাকে ভালো কিছু এখানে রেকমেন্ড করতে হবে। যেমন ধরো এই কম্পিউটার কোর্স রেকমেন্ড করতে হবে, না হলে তুমি হেলথের সাপ্লিমেন্ট রেকমেন্ড করতে পারো। মানে প্রোডাক্ট বেচতে হবে না? প্রোডাক্ট বেচতে কিন্তু তোমাকে একবারও বলিনি। আমি কি তোমাকে একবারও বললাম প্রোডাক্ট বেচতে হবে? আমি বলেছি ভালো জিনিসকে ভালো বলতে হবে। ভালো জিনিসকে ভালো বলা যায় না? হ্যাঁ। তাহলে তোমার এখানে ভালো বলতে প্রবলেমটা কোথায়? ভালো বললে ওরা সবাই চলে আসবে। তোমাকে যদি সিঙ্গাড়ার দোকান জিজ্ঞাসা করে, তাহলে যদি ভালো বললে যেতে পারে, তাহলে তুমি একটা কোর্স করবে, সেখানে তোমার দুটো বান্ধবীকে আনতে পারবে না? নিয়ে তো চলে যাবে, সেটা আমি বললেই চলে যাবে। তুমি এনে দাও, তারপরে তাদেরকে ট্রেনিং করানোর দায়িত্ব আমার। তারা আবার 2 জনকে আনবে। এইভাবেই কিন্তু তোমার সারা জীবন তুমি রোজগার পেতে থাকবে। এতে করে মুরগি ধরার মতো। কেন? ধরলেই বেচলেই টাকা। তুমি মুরগি মনে করছো তাই মুরগি। আচ্ছা ওই যে সিঙ্গাড়ার দোকানটা তোমাকে জিজ্ঞাসা করেছিল, তাহলে সেও কি তোমাকে মুরগি ভেবেই জিজ্ঞাসা করেছিল? না। তাহলে সিঙ্গাড়ার দোকানে যখন সিঙ্গাড়া বিক্রি করবে, তাহলে সেও তো মুরগি বেচছে, সে তো সেটা মনে করতে পারতো। তাহলে কি মানুষ খাওয়া দাওয়া বন্ধ করে দেয়? নিশ্চয়ই না। লজিক আছে। তাহলে এখানে তুমি ভালো জিনিসকে ভালো বলতে অসুবিধাটা কোথায়? এবার হ্যাঁ, তুমি এত টাকা রোজগার করবে আর কোম্পানি তোমাকে ইজিলি অ্যাকসেপ্ট করে নেবে, এরকম ব্যাপারটা কিন্তু নয়। এখানে আসতে গেলে মিনিমাম 100 মাইলসের একটা ক্রাইটেরিয়া। বুঝতে পারছো আমি যেটা বলছি? হ্যাঁ, বুঝতে তো পেরেছি। তোমার মেয়ে যদি সারা সপ্তাহে ধরো 4800 দরকার নেই, যদি 1600 টাকাও রোজগার করে, 1500 টাকাও রোজগার করে, তাহলে তোমার মেয়ের হাত খরচা চলবে না? প্রথম হয়তো এটা রোজগার করছে, কিন্তু একটা সময় যখন কাজ শিখে যাবে, তখন যখন বেশি টাকা রোজগার করবে, 4700 টাকা করে সপ্তাহে, তাহলে মাসের শেষে ওটাই তুমি ক্যালকুলেশনে দাঁড়িয়ে যাবে 20,000 টাকার কাছাকাছি।
হবে না? হবে না। তাহলে সেটা যদি তোমার মেয়ে মাস গেলে 20,000 টাকা রোজগার করতে পারে, তাহলে কাকুর চাপটাও কমবে, আর তোমার মেয়ে একটা প্রপার কেরিয়ারও করতে পারবে। আচ্ছা কাকিমা, দুজন মানুষকে বলাটা কি অন্যায়? লোককে বলা বলি ছাড়া কি আর কি কোনো কাজ নেই? অনেক কাজ আছে কাকিমা। ও লোককে বলবে না সেটা আলাদা ব্যাপার, বলতে হবে না। আর কি কোনো কাজ নেই? এই দেখো কত কাজ আছে। ফর্ম ফিল আপ আছে, ডিডি সাবমিট আছে, এনইএফটি সাবমিট আছে, ডকুমেন্টেশন আছে। এই সমস্ত কিছু কাজের ওপর একটা করে মাইলস জেনারেট হয়। এই মাইলসটা যখন 100 মাইলসে পরিণত হবে, তখনই তোমার মেয়ে 900 মাইলসের টাকা পেয়ে যাবে। বুঝতে পেরেছো? আচ্ছা, মেয়ে হয়তো লোককে বলতে পারলো না, ও কি তাহলে টাকা পাবে না? পাবে না? হ্যাঁ নিশ্চয়ই পাবে, কেন পাবে না? এখানে একবার জয়েন করে যাওয়া মানেই তোমার মেয়ের ভাগ্য লটারি খুলে যাওয়া। বুঝতে পারলে? আচ্ছা, এখানে জয়েন করা মানেই তোমার মেয়ে সারা জীবন রোজগার করতে পারবে। ওর বিয়ে হয়ে যাক, ওর বাচ্চা হয়ে যাক, মানে ও সারা জীবন এখান থেকে রোজগার করতে পারবে। ভবিষ্যতে ওর আর কিছু দরকারই পড়বে না কাকিমা। ও গ্র্যাজুয়েশন করলো কি তারপরে এমএ করলো, কিচ্ছু দরকার নেই। ও এখান থেকে সারা জীবন বসে বসে রোজগার করতে পারবে। আচ্ছা কাকিমা, তুমি তো বিয়ে করেছো, আজকে তোমার মেয়ের যখন 2 বছর পর বিয়ে হবে, তুমি তো এখন কিছু করো না, হাউসওয়াইফ। তুমি কি চাইবে না তোমার মেয়েও হাউসওয়াইফ থাক? না, তুমি এটাই চাইবে কি? না। নাকি চাইবে তোমার মেয়ে কিছু কাজ করুক? হ্যাঁ, কিছু এখানে একবার জয়েন করে গেলেই তোমার মেয়ে এখান থেকে রোজগার করতে শুরু করবে। তুমি জানো এখান থেকে একটা মানুষ 14খানা গাড়ি কিনেছে। এই জায়গা থেকে রোজগার করে কোটি কোটি টাকা ইনকাম করছে আজকে ডেটে। আচ্ছা তুমি বলো না, এই দুজন, আবার এরা দুজন, আবার এরা দুজন, এখান থেকে দুজন, এখান থেকে দুজন, এরকম করতে করতে পৃথিবীতে কত মানুষ এখানে জয়েন করবে? করবে না? এবার এরা যা কাজ করবে, এদের বেনিফিটস তোমার মেয়ে যে উপরে বসে আছে সে নেবে। না, আমাকে কোনো কাজ করতেই হবে না। না, এরা কাজ করবে, তুমি বসে থাকবে। তার জন্যই তো তুমি এই দুটো মানুষকে নিয়ে আসবে। আর যদি না আনতে পারো, তারপরে এরা আপনা আপনিই দেখবে আসবে। এ তো পুরো লটারির মতো। কেন লটারির মতো? 6 টাকার লটারি কাটো, লটারি লেগেছে 1 কোটি। কিন্তু এই যে মাইলসের কথা বললেন, এই মাইলসটা 100 মাইলস কি বুঝতে পারলাম না। কোথার থেকে করবো, কোথার থেকে সেটাই তো বুঝতে পারলাম না। এই যে তুমি 100 মাইলস জেনারেট করবে, এই 100 মাইলস আসবে, হয় তোমাকে আইটি স্মার্ট নিয়ে আসতে হবে, নাই তোমাকে স্মার্ট কমার্স, নাই তোমাকে এই হেলথের কম্বো নিয়ে আসতে হবে। যেমন আইটি স্মার্ট করতে তোমার টোটাল খরচ পড়বে 15,999 টাকা। আর স্মার্ট কমার্স কোর্স করতে টাকা লাগবে 17,499 টাকা। সাথে 2,000 টাকা তোমাকে একটা ফাইল সেট আপ দেওয়া হবে, এবং 1,499 টাকা, 1,499 টাকা হচ্ছে একটা পার্সোনালিটি ডেভেলপমেন্টের কোর্স, এবং 1,499 টাকা রয়েছে হেলথ কোর্স। টোটাল মিলে তোমার পড়বে 22,497 টাকা। এই টাকাটা দিলেই তোমার 100 মাইলস অলরেডি জেনারেট হয়ে যাবে। এবার 100 মাইলস জেনারেট হওয়া মানে তুমি কম্পিউটার নিয়ে এলে কম্পিউটার শিখতে পারবে। কম্পিউটারে 11খানা বই দেওয়া হবে, 6খানা ডিভিডিস দেওয়া হবে, একটা ব্র্যান্ডেড কোয়ালিটির ব্যাগ দেওয়া হবে, এবং আরও যা যা জিনিসপত্র, তোমার মানি রিসিভ কপি, মানে তুমি কী পারপাসে কী টাকা খরচ করেছো না করেছো সমস্ত কিন্তু এখানে কিন্তু তোমাকে দিয়ে দেওয়া হবে। এই সমস্ত করার পরেই তোমার 100 মাইলস জেনারেট হবে। তুমি যেরকম 100 মাইলস নিয়ে এলে, এরকম বাকি মানুষও যখন 100 মাইলস নিয়ে আসবে, এই 100, এই 100, এই 100, এই 100, এরকম করে যখন 100, 100, 100, 100 হতে থাকবে, তখন তোমার 300 মাইলসে পেমেন্ট করবে কোম্পানি 1,600 টাকা, 900 মাইলসে কোম্পানি পেমেন্ট করবে 4,800 টাকা। এইভাবে কিন্তু কোম্পানি পেমেন্ট দেয়। প্রত্যেকটা স্টেপ অনুযায়ী 4,700 টাকা করে পাবে। সেটা একটা সপ্তাহে রোজগার করতে পারো। আমরা তো সারা সপ্তাহে 4টা-5টা স্টেপ নামিয়েই নিই। তুমি একটা স্টেপ পারবে না? হ্যাঁ পারবো, কেন পারবো না? তাহলে ভাবছো কেন? জয়েন করো, আমি আছি, একসাথে মিলে কাজ করব। কিন্তু মা, কি কাকিমা? আর এতগুলো টাকা, 22,000 আচ্ছা আপনি একবার ভেবে দেখুন, বাইরে থেকে করতে গেলে যেখানে 50,000 টাকা লাগবে, সেখানে আপনি এখানে 22,000 টাকায় কোর্সটা পাচ্ছেন। সেটা কি কম? 30,000 টাকা কম? 28,000 টাকা কম? আজ বাদে কাল আপনার মেয়েকে কিছু একটা লাইনে পড়াতেই হবে। এখন মার্কেটে কিছু নেই, তাহলে সেটা পড়াতে গেলে 1.5-2 লাখ টাকা খরচ হবে। আর আপনি এখানে 22,497 টাকায় আপনার মেয়ের কেরিয়ার পেয়ে যাচ্ছেন।
আজকে হয়তো কাকিমা তুমি দিচ্ছ 22,497 টাকা, একটা সময় তোমার মেয়ে কোটি টাকা রোজগার করবে, দেখবে এক সপ্তাহে 1 কোটি। ভাল লাগবে না খারাপ লাগবে তখন? সে তো ভালো তো লাগবেই। তাহলে এখান থেকে একটা মানে 14খানা গাড়ি কিনেছে এখন, মানে এদের তো সপ্তাহে রোজগার দেয়, তো কোনো কোনো সপ্তাহে সিনিয়ররা 1 কোটি টাকা রোজগার করে। এখান থেকে সারা বছরে অনেক কোটি টাকা রোজগার করা যায়, মানে অগুন্তি। পৃথিবীতে মানে সব টাকা ঢপ ভ্যালু থেকেই পাওয়া যায়, আর কোনো কোম্পানি থেকে এত টাকা পাওয়া যায় না যতটা তুমি ঢপ ভ্যালু থেকে। এটা ঢপ হলেও এর ভ্যালুটা কিন্তু অনেক বেশি, যার জন্য হ্যাঁ ভ্যালু নিতে যখন একটা মানুষ জয়েন করবে তখন ভ্যালুটা অনেক কম, কিন্তু যখন রোজগার করবে তখন কিন্তু ভ্যালুটা কোটি টাকায় পৌঁছে যাবে। তুমি জানো ওর সাথে কথা বলে বুঝলাম ওর নাকি ঘুরতে যেতে খুব ভালো লাগে। হ্যাঁ, ওর তো ঘুরতে যেতে আমাদের কোম্পানি থেকে মাসে মাসে ইন্টারন্যাশনাল ন্যাশনাল সব ট্যুর হয়, আবার কি ফ্রিতে নিয়ে যাবে, ফ্রিতে খেতে দেবে, ফ্রিতে থাকতে দেবে, বড় বড় হোটেলে রিসর্টে থাকতে দেবে। সেখানে একটা সাধারণ মানুষের যাওয়ার ক্ষমতা থাকে না, সেখানে ও বিনা পয়সাতে যাবে, ফ্রিতে খাবে, মানে মাসে মাসে ন্যাশনাল ইন্টারন্যাশনাল ট্যুর হয়। মানে এত দামি হোটেলে রাখবে, সেই দামি হোটেলে শুধু ঢপ ভ্যালুর মানুষই যায়, অন্য কোনো মানুষ যায়ই না। সবই তো বুঝতে পারছি, কিন্তু অনেকগুলো টাকা, 22,000, আমার কাছে তো অত টাকা নেই। তাহলে কত টাকা হবে কাকিমা তোমার কাছে তোমার মেয়ের কেরিয়ারের জন্য? আমার কাছে তোর বাবা তো টাকা রেখে দিয়ে যায়নি, তো 500 টাকাই আমার কাছে আছে। আর এই আংটিটা আছে, ওই আংটিটা দিলে কি মানে কোটি টাকা ভর্তি নেবো গো? কাকিমা আমাদের এখানে তো সোনার গয়না নেওয়া হয় না, তবে তুমি ওটা বন্ধক দিয়ে ওকে অ্যাডমিশন করাতে পারো। আচ্ছা ঠিক আছে, দেখছি। তবে হ্যাঁ ও কিন্তু ধরো 1 সপ্তাহে কাজ শিখে যাবে, সেকেন্ড সপ্তাহে পেমেন্ট পেলে তোমার আংটি ছাড়িয়ে দেবে, তুমি সেটাও করতে পারো। আমি কিন্তু বাবাকে কিন্তু বলবো না, বুঝতে পারলেন, যেহেতু এটা আমার নিজে আংটি তো করে দিয়েছে, ও লুকিয়ে আর কি করবো। যদি তো কাকু আংটিটা খুঁজে তাহলে তুমি কি বলবে? তোর বাবাকে এটাই বলবো যে ওই হাতে একটু লাগছিল বলে খুলে রেখে দিয়েছে। আচ্ছা ঠিক আছে, তাহলে তোমার মেয়েকে তুমি কি নিয়ে পাঠাতে চাও? আইটি স্মার্ট নাকি স্মার্ট কমার্স নাকি হেলথের কম্বো? ওই যে কি একটা দেখাচ্ছি, এই যে 22,000 টাকাটা, হ্যাঁ, তাহলে তুমি স্মার্ট কমার্স নিয়ে আসবে, তাই তো? ঠিক আছে। আর এরপরে যদি পাড়ার লোক না বলে তাহলে তুমি তাদেরকে কি বলবে? তুমি কিন্তু কাকিমা মনে রাখবে, তোমার মেয়ে কিন্তু 1 মাসে কোটিপতি হবে। 1 মাস না হলেও 2 মাসে তো কোটিপতি হবে। 1 মাসে 1000পতি, 2 মাসে কোটিপতি। সেটা তুমি একটু দেখবে তাহলে। হ্যাঁ কাকিমা সে তো দেখবই, কিন্তু সেটা কিন্তু তোমাকে দেখো পাড়ার লোক তো অনেক কিছু বলবে, এটা করিস না ওটা করিস না, কিন্তু তোমাকে কিন্তু সেটা মাথায় রাখতে হবে। তোমার মেয়ে কিন্তু কোটিপতি হবে, তোমার মেয়ে কিন্তু এখান থেকে বড় বড় গাড়ি কিনবে, তারপরে সব কিছু কিন্তু ও কোটিপতি হবে, টাকা রোজগার করবে, তোমাকে কিন্তু সেটা মাথায় রাখতে হবে, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, আমাদের একটা হয়, কিন্তু অতক্ষণ কি সময় পাবো? একবার স্যারকে জিজ্ঞাসা করে নিই। হ্যালো, হ্যাঁ স্যার বলছি, একটা ক্যান্ডিডেট আজকে কাউন্সেলিংয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু ওর একটু শরীর অসুস্থর জন্য যেতে পারেনি, তাই আমি এইদিকে এসেছিলাম, ওকে আমাদের প্রজেক্টটা একটু দেখিয়েছিলাম আর কি। তো তারপরে ওর মা খুব ইন্টারেস্টেড হয়েছেন যে এখানে জয়েন করানোর জন্য, কিন্তু ওদের ফ্যামিলি কন্ডিশন একটু খারাপ থাকার জন্য 500 টাকা দিয়ে আমাদের যে 24 ঘন্টার যে অ্যাপ্লিকেশানটা হয় ওই অ্যাপ্লিকেশান করতে চাইছে। 24 ঘন্টার মধ্যে উনি বাকি টাকাটা পুরো টাকাটা দিয়ে দেবেন। তো এখন কি সিট রয়েছে স্যার? ও সিট নেই স্যার, দেখুন না যদি একটা সিট পাওয়া যায়। হ্যাঁ অ্যাকচুয়ালি মেয়েটার খুব দরকার স্যার। হ্যাঁ স্যার আপনি প্লিজ একবার দেখবেন স্যার, সত্যি মেয়েটার প্রচণ্ড কাজের দরকার স্যার, আপনি একটা সিটের ব্যবস্থা করে দিন স্যার। হ্যাঁ স্যার, আমি কি তাহলে 24 ঘন্টার টাইম যেটা থাকে ওই অ্যাপ্লিকেশানটা করিয়ে নেব? হ্যাঁ পুরো 24 ঘন্টা পরেই দিয়ে দেবে, 24 ঘন্টা পরে দিয়ে দেবে। হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ উনি পুরো 24 ঘন্টার পরেই এই যে আমাদের স্মার্ট কমার্সের যে কম্বোটা ওটাই নিচ্ছেন। হ্যাঁ কালকেই উনি 22,000 টাকা দিয়ে দেবেন। হ্যাঁ স্যার, হ্যাঁ ঠিক আছে, আমি তাহলে আজকে এই অ্যাপ্লিকেশানটা করে আপনার কাছে সাবমিট করছি। ওর নাম তনুশ্রী স্যার, তনুশ্রী আই। হ্যাঁ ওর সিটটা একটু বুকিং নিয়ে নিন না। ঠিক আছে স্যার। হ্যাঁ স্যার ও কালকে 10টার মধ্যেই সাবমিট করে দেবে। হ্যাঁ ঠিক আছে স্যার, থ্যাংক ইউ স্যার। কি আছে? আংটি কিন্তু আমি লুকিয়ে রাখছি, একদম বলবি নি মুখ ফসকে কখনো। ঠিক আছে। বুঝতে পারলি?
অনুশ্রী হাইপ ডব ভ্যালুতে জয়েন করার জন্য যে টাকাটা লাগবে সেই টাকাটার মধ্যে আমি 500 টাকা অ্যাপ্লিকেশানের জন্য জমা দিলাম এবং 24 ঘন্টা সময় চেয়ে নিচ্ছি বাকি টাকাটা দেওয়ার জন্য। আমার এই অনুরোধটি দয়া করে মঞ্জুর করিয়া বাধিত করিবেন। তুমি যেটা লিখবে সেটা হচ্ছে ওখানে লিখবে আমি নিজ ইচ্ছায় টাকাটা সাবমিট করলাম। বাকি কাকিমা কালকে তাহলে তুমি 10টার মধ্যে তাহলে চলে এসো। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে, আর মনে রাখবে ওর কিন্তু 24 ঘন্টাই টাইম রয়েছে 24 ঘন্টা পরে কিন্তু অ্যাপ্লিকেশানটা ক্যান্সেল হয়ে যাবে, তাই 24 ঘন্টার মধ্যেই কিন্তু তুমি টাকাটা সাবমিট করে দেবে। ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। ঠিক আছে, কালকে তাহলে 10টার সময় তুমি আরও আসবে, তাই তো? হ্যাঁ হ্যাঁ কালকে চলে যাবো। ঠিক আছে, আর কোনো কোশ্চেন আছে নাকি তোমার? বাড়ি হোক বা না হোক সেটা তো আমি বুঝতে পারছি না, তো কিছু একটা করছে ও, এটাই শুনে ভালো লাগতো। কাকিমা গাড়ি বাড়ি কি, তোমার মেয়ে সপ্তাহে লাখ টাকা রোজগার করবে, মাসে মাসে কোটি টাকা রোজগার করবে, সেখানে তুমি বলো না গাড়ি বাড়ি হবে না? হ্যাঁ হ্যাঁ হবে। তুমি কি চাও না তোমার মেয়ে কোটি টাকা রোজগার করুক? হ্যাঁ অবশ্যই। রিসর্টে যাক, কার ঘুরতে মেয়ে না যাক, চায় যে ন্যাশনাল কোটি ইন্টারন্যাশনাল সমস্ত জায়গাতে যাবে। ঠিক আছে কাকিমা, কালকে তাহলে 10টার সময় চলে এসো। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে। তো এতক্ষণ পর্যন্ত তোমরা যে ভিডিওটা দেখলে সেটা অ্যাকচুয়ালি দেখলে যে ঢপ ভ্যালুতে সিনিয়ররা বা ঢপ ভ্যালুর মানুষরা একটা সাধারণ মানুষের মাথা চেটে কিভাবে তাদেরকে মুরগি বানিয়ে তাদের কাছ থেকে টাকা নেয়, এবং যাদের কাছে টাকা থাকে না তাদের সোনার গয়না বন্ধক দিয়ে কিভাবে মানুষের কাছ থেকে কিন্তু তাদের সোনার গয়না বন্ধক দেওয়া করিয়ে তাদের টাকাটা বের করে, আদায় করে। ঠিক আছে, তো এটাই ছিল মেন বিষয়। আর আমি যে জিনিসগুলো তুলে ধরলাম সেগুলো কিন্তু পুরোটাই এরকমভাবেই ওদের প্রসেস রয়েছে। হ্যাঁ, যেটা অফিসে হতো সেটা কিন্তু এখন হোম প্রেজেন্টেশনের মাধ্যমেও মানুষের মাথায় এইভাবেই কিন্তু ঘুরিয়ে দেওয়া হয়। আর ভিডিওতে একটা কথা বলেছে যেটা জয়েন করানোর কথা, ওরা কিন্তু এই জিনিসটা বলে না যে জয়েন করানোর কথাটা আমি ভিডিওতে বললাম, ওরা কিন্তু পুরোটাই স্কিপ করে যায়, পুরোটাই ঘুরিয়ে দেয়। ফর্ম ফিল আপ, ডিডি সাবমিট, হ্যান ত্যান, এনইএফটি সাবমিট, অনেক কিছু ওরা বলে দেয়। বাট অ্যাকচুয়ালি কিন্তু ইনকামটা হয় মানুষ জয়েন করালে, মাইলস কমপ্লিট হলে। আমি আবারও বলছি, আদার্স কাজে ঢপ ভ্যালুতে ইনকাম হয় না, শুধুমাত্র ইনকাম হয় যদি তুমি এখান থেকে প্রোডাক্ট কেনো, আর সেকেন্ড ইনকাম হয় যদি তুমি এখানে কাউকে 100 মাইলসে জয়েন করাতে পারো। আদারওয়াইজ ওখান থেকে কোনো রকম ইনকাম হয় না। ওই প্রোডাক্ট সেল আর জয়েনিং ছাড়া ওখান থেকে আর কোনো উপায়ে রোজগার করা যায় না। এটা আমি 2বার বললাম, এটা ভালো করে শুনে নেবে। আর থার্ড কথা যেটা এখানে, হ্যাঁ অফিসিয়ালে যেটা বললাম, অফিসে গেলে সেম উপায়ে প্রেজেন্টেশন করতো। যেহেতু ওনারা যাননি, ওনারা কিন্তু ক্যান্ডিডেট ছেড়ে দিতে বাধ্য নয়। ওনারা কি করলেন, কেউ না কেউ ওদের বাড়িতে এসে হোম প্রেজেন্টেশন দেখালেন, যাতে করে ক্যান্ডিডেটের মা এবং ক্যান্ডিডেট দুজনকেই কিন্তু বোঝাতে পারলেন। আর তোমরা শেষে কি একটা জিনিস খেয়াল করেছো, ওর মাকে ইমোশনালি কিছু কথা বলে ঠিকই কিন্তু টাকাটা হাতিয়ে নেওয়ার চেষ্টা করছিল। ওনার কাছে 500 টাকা ছিল, উনি ভালো মনে বলে দিয়েছেন যে 500 টাকা রয়েছে, বাকি কিন্তু সোনার গয়না বন্ধক দেওয়া করালো, এবং এমন কিছু বলল যাতে করে উনি ওনার হাজব্যান্ডকে পর্যন্ত জিনিসটা না জানিয়ে বা একটা তার নিজের মেয়েকে অন্য জায়গায় ভর্তি করানোর ডিসিশনটাও নিয়ে নিল নিজেরা। তো এইভাবেই কিন্তু ওরা বোঝায় এই জায়গাটাতে। তো প্লিজ তোমরা সতর্ক থাকো, সাবধানে থাকো, যাতে করে এরকম মানুষের ফাঁদে পড়ো না। এটাতে আমাদের কোনো স্বার্থ নেই, আমরা আবারও বলছি, এটাতে আমাদের কোনো স্বার্থ নেই। বাট তোমাদেরকে এই কারণের জন্য বলছি, আমরা এর ভুক্তভোগী, আমরা এটা ভুগে এসেছি, আমরা এখান থেকে ঘুরে এসেছি তিনজনাই। তাই আমরা চাই না আর কেউ ঢপ ভ্যালুর মতো প্ল্যাটফর্মে যে নিজের কেরিয়ার, নিজের টাইমিং, নিজের মানি, এই 3টে জিনিস নষ্ট করুক। আজকে আমরা 3জন বসে আছি, আমি ওখানে জয়েন করেছিলাম, তনু ওখানে জয়েন করেছিল এবং রিভাদি
তো তোমাদেরকেও একটাই কথা বলছি, আমরা তিনজনে যে জিনিসটা ভুগে এসেছি, যে জিনিসটা থেকে ঘুরে এসেছি, তোমরা ওখানে যে নিজেদের সময় নষ্ট করো না। এখন যারা ওখানে আছে তারা ওটা নিয়ে বিশাল গর্ব করবে, বলবে, ওদেরকে যেমন বোঝানো হয়েছে অ্যাকচুয়ালি ওরা তো ওটাই বলবে। আরেকটা কথা বলি, এই যে আমি বললাম না কোটি টাকা লাখ টাকা, মার্কেটটা এত সহজ নয় যে সৎ পথেই আমি অনায়াসেই মানে খুব কম টাইমের মধ্যে লাখ টাকা কোটি টাকা ইনকাম করছি না। আর ন্যাশনাল ইন্টারন্যাশনাল ট্যুরের কথা বলছো, ওটা তো তোমাদের নিয়েই তোমাদেরকে ঘুরতে নিয়ে যাচ্ছে। কেন নিয়ে যাচ্ছে? 50টা জয়েনিং দাও, 100টা জয়েনিং দাও, তারপরে তোমাকে সুন্দরবন থেকে ঘুরিয়ে আনবে। হয়তো তোমরা 15 মিনিট 20 মিনিটের ভিডিও দেখবে, কিন্তু এই ভিডিওটার পেছনে আমাদের ঘন্টার পর ঘন্টা পরিশ্রম রয়েছে। তিনজনকে দেখে বুঝতেই পারছো কতটা কষ্ট করে আজকে ভিডিওটা শ্যুট করছি আমরা। তো ফ্যান অফ করে দিয়ে এত গরমের মধ্যে ফ্যান অফ করে বিকেল থেকে আমরা সন্ধে হয়ে গেল, আমরা ভিডিওটাই শ্যুট করছি। তো তোমাদের কাছে এইটুকু চাইবো, ভিডিওটা প্লিজ প্লিজ শেয়ার করো, যাতে তোমাদের চেনাশোনা ভাই বোনরাও যাতে এই ফাঁদে না পড়ে। বাকি ভিডিওটা দেখতে থাকো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও যদি ইচ্ছে করে। চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থাকো, সবার জন্য টাটা। বাকি রিভাদি কিছু বলতে চাও? কোনো মেসেজ দিতে চাও তুমি? বলো সাবস্ক্রাইব করে দেও, ভালো সবাই ভিডিওটা দেখবে, বলো সবাই ভিডিওটা দেখবে, কারণ এই ভিডিওটা আমার ফার্স্ট টাইম করা, তো আমি প্রচণ্ড ঘেমে আছি। তো লাইক কমেন্ট শেয়ার করবো নি। তনু তোর যদি কিছু বলা থাকে তাহলে বল। আমি আর কি বলবো এইসব ঢব্বেল লোকেদের, তোমরা এখন শুধু এটাই চলো, ঠিক আছে? চাটা চাটি তোমরা এসব নিয়ে থাকো, ঠিক আছে? আমরা এখন বিন্দাস থাকি। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে গাইস, টাটা।